নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই আগামী যে তিন সপ্তাহ আছে, এই আগামী 3 সপ্তাহের মধ্যে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে সপ্তাহের মধ্যে চারটে ঘটনা, কী কী ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। কারণ আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। আর প্রথমে বলবো, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমি করি না বা বসি না, একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। বা বহুদিন থেকে বা বহুভাবে আপনারা ভেবেছেন যে একবার জন্মছকটাকে বিচার করাবো বা বিচার বিশ্লেষণ করে জানবো যে কী করা উচিত বা কী রুট ম্যাপ করতে হবে, সেটা একবার জন্মছককে একবার বিচার করার দরকার আছে। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় বারবার রাখতে হবে, প্রত্যেকটা ভিডিওই বলি আমি, যে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যার কথাগুলো, সেই সমস্যাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি বলি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করে অবশ্যই চেম্বারে আসুন। বা যদি যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো অবশ্যই পাঠাবেন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে ডিটেলসে বলতে পারবো বা শোনাতে পারবো। প্রথম বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে, বর্তমানের কথাগুলো যখন বিশ্বাসযোগ্যতা মনে হবে, তখনই ভবিষ্যতের কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। কোনো গুরুজনের ব্যক্তি বা কোনো সম্মানীয় ব্যক্তি বা কোনো বড় কোনো পদাধিকারী ব্যক্তির সঙ্গে একটা আলাপ হয়ে বা সেই ব্যক্তির সান্নিধ্যে এসে আপনার সবথেকে একটা বড় আটকে থাকা যে কাজ ছিল, সেই আটকে থাকা কাজটা আপনার হয়ে যাবে। অনেক দিন থেকে এই কাজটা নিয়ে আপনি বহু জায়গায় বা বহু দূর ঘুরেছেন, কাজটা করতে পারছিলেন না। কোনো না কোনোভাবে বাধা বিপত্তি এসে, অজানা কারণে বাধা বিপত্তি এসে আটকে যাচ্ছিল। সেই সব কাজগুলো কিন্তু হঠাৎ করে দেখবেন নিমিষের মধ্যে কিন্তু প্রবলেমটা সলভ হওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। ঝামেলা ঝঞ্ঝট যেগুলো ছিল সেগুলো কিন্তু মিটে যাবে। জমি বিবাদ যেগুলো ছিল সেগুলো কিন্তু মিটার সম্ভাবনা অত্যধিক বেশি। পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনোভাবে অর্থপ্রাপ্তি, বিভিন্ন ক্ষেত্রে ল্যান্ড বা প্রপার্টি, জমি জায়গা কোনো বিক্রি বাটা করে টাকা পয়সা একটা অর্থপ্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো হবে। ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো বলবো। আইনি জটিলতা বা আইনি ঝামেলা যাদের চলছিল তাদের একটুকু বেগ পেতে হবে, কারণ কিছু তথ্য প্রমাণ ঠিকঠাক মতো সাবমিট করতে না পারার জন্য কিছু কোনো কারণে আপনার বিপক্ষে যেতে পারে। তবে মাসের শেষের দিকটা আপনার মুখে হাসি ফুটবে। সব থেকে বড় হচ্ছে ব্যবসাদার, যারা ব্যবসা করেন তাদের জন্য মজাই মজা এই জুলাই মাসের শেষ 3টে সপ্তাহ। কারণ ব্যবসাতে অনেক দিন ধরে যা ঝিমিয়ে থাকা ব্যবসা বা একদম ঘুমিয়ে থাকা ব্যবসা, সেই ঘুমিয়ে থাকা ব্যবসার হঠাৎ করে জাগরণ দেখতে পাবেন, হঠাৎ করে একটা ভালো উত্থান দেখতে পাবেন, হঠাৎ করে একটা নতুন জোশ দেখতে পাবেন। এবং সবথেকে যে নতুন সুযোগ বা নতুন অপরচুনিটি ব্যবসার ক্ষেত্রে আসবে। তবে আপনার ব্যবসাতে আপনি একজন কোনো অ্যাডিশনালভাবে অ্যাড করতে পারেন, যে কোনো পার্টনারশিপ, তবে ভেবে কিন্তু করা উচিত তার আপনার জন্মছক দেখে। আপনার কাছে কোনো আগন্তুক একজন কোনো ব্যক্তি এসে হঠাৎ করে আপনার ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্ট করা বা কোনোভাবে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট করার সুযোগ বা আপনার কাছে ভালো একটা প্রপোজাল নিয়ে আসা, সেটা আপনার কাছে লোভনীয় মনে হলেও সেই লোভনীয় জায়গাতে পা না দিয়ে একবার বিচার বিশ্লেষণ করে একটু ভেরিফাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো, পড়াশোনার জন্য যথেষ্ট ভালো হবে, হাই স্টাডি ভালো বলবো। ভ্রমণ যারা করতে চলেছেন ভ্রমণের জন্য একদম প্যাকিং রেডি করুন, ভ্রমণ আপনার হচ্ছে। অর্থভাগ্য অনেকটাই ভালো, কারণ অর্থভাগ্য নিয়ে অনেক দিন থেকে ডিস্টার্ব অনটন চলছিল, এবার কিন্তু অর্থভাগ্য ভালো, ফাটকাভাবে একটু আর্নিং হতে পারে। বিবাহিত জীবন মোটের উপরে কিন্তু ভালো যাবে। হঠাৎ করে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু মিটে যাবে। বিদেশে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে একটা অবসাদ বাড়বে, মানসিক ডিপ্রেশন বাড়বে, আপনার কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যে আমার নেক্সট মান্থে চাকরিটা থাকবে তো, বা নেক্সট মান্থে আমি স্যালারিটা পাবো তো, বা আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেই এক্সপেকটেশনটা আমার ফুলফিল হচ্ছে না, আমাকে এখানে থাকতে পারবো তো। এই যারা দেশ থেকে বহু দূরে গিয়ে যারা বিদেশে জব করছেন তাদের জন্য এরকম একটা চিন্তাগ্রস্ত ঘটনা ঘটতে পারে। জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি আছে। আগামী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা সিদ্ধান্ত নিতে হবে। শুভ রং ইয়েলো কালার, হলুদ রঙও শুভ। শুভ সংখ্যা হচ্ছে 8 সংখ্যা শুভ। এবং সবথেকে বড় হচ্ছে যারা কোনো জমি বা বাড়ি তৈরি করার জন্য প্ল্যানিং করছেন বা নতুন বাড়ি নির্মাণের জন্য প্ল্যানিং করছেন, এই সময় অত্যন্ত শুভ হয়ে বাড়ি নির্মাণ ভালো হবে, বা নতুন বাড়ি কোনো যারা কিনতে চলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং সবথেকে ভালো হচ্ছে আপনার কিছু গুপ্ত শত্রুতা যাদের ছিল সেই সব গুপ্ত শত্রুতার প্রকোপটা কিন্তু কিছুটা হলেও কমবে, কারণ আপনার চোখে ধরা দেবে যে কে আসল কে নকল, কে আপনার সত্যিকারের শত্রু কে আপনার সত্যিকারের বন্ধু। এরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশান আপনার কাছে আসার সম্ভাবনা অত্যধিক বেশি। কারণ যাদের সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেনদের জন্য বা বয়স্কদের জন্য শরীর স্বাস্থ্য একটু বেগ পেতে হবে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। ফিনান্সিয়ালি ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ মেনে চলুন, বা কোনো বিশেষ করে যারা অত্যন্ত যানবাহনের ক্ষেত্রে একটু রেস্ট বা একটু রাফ ড্রাইভিং করেন তাদের জন্য একটু বলবো বাড়তি সতর্কতা অবশ্যই দরকার আছে। আর যেই ক্ষেত্রে বলবো যে যাদের জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে কনফিউশন আছে তারা দুটো হাতের ছবি অবশ্যই কিন্তু আমাকে পাঠাবেন। আর আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে বসেই আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে পারবেন। জন্মকুণ্ডলী বানাতে হলে কি করতে হবে, আপনার ডিটেলসগুলো পাঠান আপনার অ্যাড্রেসে, বাই পোস্টে আপনাকে জন্মকুণ্ডলী বানিয়ে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দিয়ে পৌঁছে আসবো আপনার বাড়িতে। যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন, এবং আপনাকে সহ বললাম অনেক অসংখ্য ধন্যবাদ, এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। নমস্কার।